ভালো আছি। আজ আমরা কুষ্টিয়া থেকে যাচ্ছি কুষ্টিয়া লালন ফকিরের মাঝারে। এখন আমরা কুষ্টিয়া শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। চলেন আমরা আস্তে আস্তে যাচ্ছি। আজ কিন্তু আকাশে মেঘ। চলেন আমরা। গাইজ, এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল। এটা কুষ্টিয়ার সবচেয়ে বড় মেডিকেল। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। গাইজ, আমাদের পিছনে কিন্তু গেট। এখন আমরা প্রবেশ করব। লালন বলে জাতের কি রূপ, দেখিলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। গাইজ, গেট থেকে প্রবেশ করতে কিন্তু সামনে দৃষ্টি জগৎ রাস্তা। দেখেন, রাস্তার এপাশে অনেক সুন্দর সুন্দর গাছ। দেখেন, গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু মাজার, আর ও পাশে হচ্ছে লালন ফকিরের ইয়ে, আর ও পাশে হচ্ছে অডিটোরিয়াম। এই যে এটা বড়। আর এদিকে কিন্তু গাছ মাছ আছে। গাইজ, আমাদের পিছনে সে একতারাতেই দেখতে পাচ্ছেন। এটা দেখলেই কিন্তু বাউল লালন ফকিরের কথা মনে পড়ে যায়। দেখেন একতারাটি কত সুন্দর করে এখানে বানানো হয়েছে। এর পিছনে সেই কবরগুলা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লালন ফকিরের ভক্তদের কবর। গাইজ, আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহের পালক পিতা মৌলানা লালন শাহ। লালন কি জাত সংসারে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনে পৈতে প্রমাণ, বামন চিনে পৈতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। গাইজ,
এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে কালী নদীর তীরে অবস্থিত। লালন ফকিরের যে মূল একটি মাজার, সেখানে আমরা এখন প্রবেশ করব। আসেন। এটা হচ্ছে লালন ফকিরের মাজার। ডান পাশে তার পালন মাতা। মোবাইল বন্ধ করতে হবে আর চশমাটা রাখতে হবে। গাইজ, আমরা এখন ভিতরে যাব লালন ভক্তদের গান শোনার জন্য। দেখি শুনতে পারি নাকি। আসা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণী চিনি কিসেরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কেউ তাজবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। আশা কিংবা গাইজ, দেখেন ভিতরে লালন ছায়ের ভক্তদের এখানে সবাই শুয়ে আছে। গাইজ, আমরা এখন অডিটোরিয়ামের ভিতরে যাব। অডিটোরিয়ামের ভিতরে যাওয়ার জন্য আমাদের এখানে টিকিট কাটতে হয়। চলেন আমরা কাটি। এর ভিতর কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন। গেল বলে একিয়া জব কারখানা, গেল জাত গেল বলে একিয়া জব কারখানা। গাইজ, এটি হচ্ছে লালনের ব্যবহৃত ঘরের দরজা, আর এটা হচ্ছে লালনের মূর্তি। আর এর ভেতর সবাই টাকা দান করেন। জাত গেল জাত গেল বলে একিয়া জব কারখানা, জাত গেল জাত গেল বলে। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার গাইজ, এখানে দেখতে পাচ্ছেন লালন ফকিরের জুতা এবং লালনের লাঠি। গাইজ, এখানে কিন্তু তার ব্যবহৃত জিনিস, তার ঘরের চাবিও আছে এখানে। গাইজ, বাউলের ব্যবহৃত একতারা। আসবার কালে কি জাত ছিলে,
ভিতরে আপনাদের অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু দেখলাম। আপনাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই ব্লগটা এখানে এন্ড করছি, বাই বাই।